এরপরে আবার আল্লাহ বলেছেন অন্য আয়াতে যালিকা দিনুল কাইয়্যিম, এই দিন সুপ্রতিষ্ঠিত। তাহলে আপনাকে কোন দিন প্রতিষ্ঠা করতে হবে, এটা আমি প্রশ্ন রেখে গেলাম। পার্লামেন্টে আমাদের কোন উদাহরণ দেয় যে আপনারা পানি পাহাড়ের উপর ঢাললে পানি নিচে পড়বে, তো নিচে থেকে পানি ঢাললে তো পাহাড়ের উপর পড়বে না, তার মানে ইউ হ্যাভ টু গো টু পার্লামেন্ট অ্যান্ড সেখানে গিয়ে আপনাকে একটা আইন চাপিয়ে দিতে হবে যে এটা করবেন ওটা করবেন। এটা কি ইসলাম? ইসলাম কি সেই শিক্ষা দেয়? তাহলে আমি প্রশ্ন করি আমার পূর্ববর্তী থেকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাষ্ট্রের প্রধান ছিলেন? Is there any state for Muhammad sallallahu alaihi wasallam where he was the prime minister or president? The answer is no, clearly no. So what is the system? What is the process of which Muhammad tried to establish here in this world? তো সেটাই হচ্ছে আমরা যখন কোরআনে যাব দেখব যে তিনি রহমাতুল্লিল আলামিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই রাষ্ট্র, তিনি আপনারা ভাবেন যে তিনি যেই রাষ্ট্রের প্রধান ছিলেন, তিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, তার অর্থমন্ত্রী কে ছিল? তার যেই একটা আমরা জানি ট্যাক্স, একটা রাষ্ট্র থাকতে হলে সেখানে ট্যাক্স প্রসেস থাকতে হয়, তাহলে সেই ট্যাক্স কে উঠাইত? তার যে ট্যাক্সের সিস্টেমটা কি ছিল? আমি যেটা বলতে চাই সেটা হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মক্কাতে ইসলাম প্রচার করে শুরু করার পর তাকে আমরা শুদ্ধ ভাষায় বলি হিজরত করেছেন। আমরা যেটা আমাদের ভাষ্য একদম অশ্লীল বাংলা যেটা হলো যে পালিয়ে গিয়েছেন, আমরা সেটা নিচ্ছি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে উঠতে এবং কোরআনে যেটা এসেছে তিনি হিজরত করেছেন। তো এই হিজরত তাকে করতে হতো, ওই অফার তো তার ছিল, তিনি একটু রাষ্ট্রের প্রধান হতে পারতেন, মক্কার শাসক হতে পারতেন, তিনি সেটা করেন নাই। তিনি না করে মদিনায় চলে গেলেন, ইসলাম দাওয়াতের মাধ্যমে প্রতিষ্ঠা করতে গেলেন। আপনি দেখবেন হাজারো দাওয়াত বিষয় আছে, দাওয়াত দাও দাওয়াত দাও, পুরো জিন্দগি তার দাওয়াতের মাধ্যমে গিয়েছেন। একটা পর্যায়ে দাওয়াত দিতে দিতে যখন তার সক্ষম হয়েছেন, তিনি ওই সমাজের সর্বোচ্চ জায়গায় তিনি গিয়েছেন, কিন্তু প্রচেষ্টা উল্টা। আমরা পার্লামেন্টে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার কোনো সুযোগ নেই। আমাদের ইসলাম, আপনি দেখবেন এই যে রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে ইসলামের পবিত্র কোরআনের ডিরেক্ট কোনো আয়াত আছে কিনা রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করুন, আপনি ডিরেক্টলি কোনো আয়াত পাবেন না। আমি যতটুকু অল্প জ্ঞানে পেয়েছি সেটুকু হলো ইসলাম ব্যক্তি জীবনে গুরুত্ব দেয়, সামাজিক জীবনে গুরুত্ব দেয়। আরে আপনার ব্যক্তি জীবন সামাজিক জীবন যদি সুপ্রতিষ্ঠিত হয়ে যায়, সেটা যুদ্ধের মাধ্যমে হোক কিংবা কর্মের মাধ্যমে হোক, তাহলে তো রাষ্ট্র